নবী আমার বলে যাও, নবী আমার বলে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বলে ও আম্মা, আপনার গাল মুবারকে লাল লাল দাগ দেওয়ার কারণে আপনি তো মক্কা মদিনার ইসলামাতুল মুতামাসি আক্রমণ করার কথা না। তখন দয়ার নবী কাজী হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কাঁদলে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা কান্না ঠিক এই মুহূর্তে ওই ইহুদি উদাইয়া ইহুদি উদাইয়া কান্না। ইহুদি বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে চিনতে পারি নাই, বুঝতে পারি না, আমি মহা অন্যায় করেছি। আল্লাহর হাবিব তোরা আশা করে আসছি শুনেছি আপনাকে রাহমাতুল আলামিন। আল্লাহর হাবিব আপনি আমাকে মাফ করে দেন, ক্ষমা করে দেন। যদি মাফ না করেন এই মুহূর্তে আমার কলিজা পেটে যাবে। وما أرسلناك إلا رحمة للعالمين। এই বলা হয় আমার নবী জগতের জন্য রহমত, কিতাবভিত্তিক ইহুদিদের জন্য রহমত, কাফেরদের জন্য রহমত, মুনাফিকদের জন্য রহমত, কিতাবভিত্তিক। ও ভাইরা আমার, এই জন্য বলতেছিলাম তুমি যদি সত্যিকারের জন্য নামাজ পড়তে পারো তাহলে মহান রাব্বুল আলামিন তোমার অভাব দূর করে দিবেন। তারপরে যদি অভাব থাকে বুঝতে হবে সেটা আল্লাহর পদ্ধতি পরীক্ষা, কিতাবভিত্তিক বুঝতে হবে যে আল্লাহ পদ্ধতি। যেমন জীবনে অভাব অনুতাপ শেখে নাই, জীবনে তার কোনোদিন অসুস্থ হয় নাই, রোগ হয় নাই। বেরাউন তার সম্প্রদায়কে ওয়াজ করতে পারবো তো, দেখ আমি ক্ষুধা না হইতাম, আমি যদি তবু না হইতাম তাহলে আমার কোনোদিন সহ্য হয় নাই। কেন সহ্য হয় না? আল্লাহর বস্তু হইতে গেলে মাঝে মাঝে ইন্টারভিউ আছে। পৃথিবীর হইল পরীক্ষা দেখা ঠিক। मोहब्बत में बुलाकर, अरे मोहब्बत में बुलाकर मुसीबत में गिराया, शहद मुझको जगा करके जहर मुझको पिलाया। अल्लाहर যত প্রিয় হবি, আল্লাহর প্রিয় বান্দা যত হবে তত তুমি দুঃখ কষ্ট করে করতে হবে। এই জন্য নামাজ পড়েও ভাইয়েরা আমার দুঃখ আসবে। এবার আসেন দুঃখ কষ্ট আসলে আমরা কি করবো? দুঃখ কষ্ট ব্যবহার মুসিবতের মধ্যে সন্তান না হইলে আমরা কার কাছে যাবো? অনেক মহিলারা পেট দিয়ে মাথার উপর দেয়, টাকা দেয় আর বাবা গো আমার ছেড়ে দাও। ছেড়ে দেওয়ার মালিককে, সন্তান দেওয়ার মালিককে। বাবা এগুলো যায়ও আবার বলেও বাবা তোমার দরবারে কেউ ফিরে না খালি হাতে। বাবা দেওয়ার ক্ষমতা আছে, সব খুশি দেওয়ার মালিককে, খালিককে, মালিককে, আরো দূরে সর্বময় ক্ষমতার মালিককে করেন। মালিক মালিক আল্লাহ পাকো পরম্পর করুন। মালিক মালিক আল্লাহ পাকো পরম্পর, সকলি করিতে পারো উন্নতি পাওয়া জায়গায় একমাত্র খাই। এই জন্য তো মধ্যে 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 করে যাবো, কার কাছে যাবো? আল্লাহ বলে يا أيها الذين آمنوا استعينوا
بالصبر والصلاة إن الله مع الصابرين আল্লাহ বলেন রে আমার মুমিনেরা দুনিয়ার কারো কাছে কোনো কিছু চাইও না দুনিয়ার কারো কাছে যদি একবার দুইবার তিনবার চাও রাগ করে এমনকি সন্তানও যদি মার কাছে দিনের বেলা একবার দুইবার তিনবার চায় মা রাগ করেনি বাবার কাছে দাঁড়িয়ে রাগ করে কিন্তু আমার যেমন দয়ার আল্লাহ আমার এমন মায়ার আল্লাহ আমার আল্লাহ করে বান্দা আমি আল্লাহর কাছে যত চাইবে ততই আমি আল্লাহ দিব ততই আমি আল্লাহ খুশি হই দাওয়া সিস্টেম চেষ্টায় লুকে যাও চেষ্টার ভিতরেই আমি আল্লাহর কাছে চাও আমার আল্লাহ বলেন আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ নামাজের মাধ্যমে ধৈর্য সহকারে আমি আল্লাহর কাছে চাও আমি আল্লাহ তোমাদেরকে দিতে প্রস্তুত হিসেবে ঠিক ধৈর্য লাগবে নি কি লাগবে দাওয়া এই জন্য নামাজের ভিতরে আমরা কি বলি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন বলিনি আল্লাহ তোমার ইবাদত করি আরে ইবাদত করব আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম দুনিয়ার সর্বস্তরের মানুষকে সর্বধর্মের লোককে আল্লাহ ডাকে আর বলে উবুদু আইওয়াহিদু ইবাদত করো একমাত্র তোমাদের প্রভুর তোমাদের প্রভুর ইবাদত আল্লাহ কাবেরকে ডাকে কাবের দোলেরা তোমরা তোমাদের কুফরিতা ছেড়ে উবুদু রাব্বাকুম তোমাদের রবের কি করো ইবাদত করো আল্লাহ পাক রব্বুল আলামিন ইহুদিকে ডাকে ও ইহুদির দল উবুদু আইওয়াহিদু রাব্বাকুম এমনি ভাবে মহান আল্লাহ নাসারাদেরকে ডাকে আর বলে ও নাসারা দলেরা উবুদু ওয়াহিদু রাব্বাকুম মহান আল্লাহ মুনাফিকদের ডাকে আইয়ুহাল মুনাফিকুন কি বলে উবুদু রাব্বাকুম ও আমার মুমিনেরা উবুদু রাব্বাকুম এবার কার হবে ইয়াকা না'বুদু আমার আল্লাহ এই মানব জাতি জিন জাতিকে কেন সৃষ্টি করছেন বলুন তো আল্লাহ ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন মহান আল্লাহ বলেন মানব জাতি এবং জিন জাতিকে একমাত্র আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছি গো আমি আল্লাহ দাসত্বতা আমি আল্লাহর গোলামি করার জন্য আমরা আল্লাহর ইবাদত বندگی করিনি গোলামি করিনি নাই ইবাদত বندگی নাই এজন্য ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ও আল্লাহ তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য প্রার্থনা করি সাহায্য আমরা কার কাছে চাবো এজন্য আল্লাহ বলেন আল্লাহ নবী বলেন সত্যিকার অর্থে যদি নামাজ আদায় করতে পারো তাহলে মহান রব্বুল আলামিন তোমার রিজিকে যত অভাব আছে দূর করে দিবেন জীবনী অনেকে মনে করে কোটি কোটি টাকার মালিক হইলে টাকা পাহাড় নিয়ে ঘুমাইতে মনে হয় সুখী কোথায় কবির বলেন থেকে বলছে এক সাহাবী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মাঝে সবচেয়ে সুখী দুনিয়া নবীজি বললেন যারা মনে সুখী যারা মনে
একটা লোক টাকার পাহাড় নিয়ে ঘুমাইল, কিন্তু মনে শান্তি নাই। বেশি তাই বলে আরে মনির সুখে সুখে হইতে গেলে আর মনে দুঃখে সুখে হইতে গেলে কি করতে হয়? এখন দয়াল নবীজি সাহাবীর খরচ জমাবে কোরআনের পাক থেকে, কালামের পাক থেকে, কোরআনে কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করে দিলেন আর বলে দিলেন আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আল্লাহ বলেন, ও দুনিয়াদারেরা, তোমাকে সুন্দর গাড়ি আর গাড়ি তোমাদের মনের পছন্দটা মনের শান্তি দিতে পারে না। তুমি যদি মনের শান্তি আর মনের প্রশান্তিটা পেতে চাও, তাহলে তুমি কি করো? সকাল সন্ধ্যা মওলায়ে পাকের জিকির করো আর বলো লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা, আমার জিকির করলে মনের শান্তি লাগেনি। জিকির এবং কুরআন তেলাওয়াত যখন খাঁটি মুমিনের সামনে তেলাওয়াত করা হয়, বলা হয় এই খাঁটির মুমিনের কলবটা তর করে কাঁপতে আরম্ভ করে। আল্লাহু আকবার বলে। ওয়াইযা তুলিয়াত আলাইহিম আয়াতু যাদাতুহুম ঈমানা। ঈমান যদি মজবুত করতে চান, বেশি বেশি করে মহান রব্বুল আলামিনের তাওয়াক্কুল করুন, জিকির করতে থাকুন। মিজানের পাল্লা যদি ভারী করতে চান, মওলা পাকের জিকির করুন। কলব যদি পরিষ্কার করতে চান, মওলায়ে পাকের জিকির করুন। ঠিক হাদিস শরীফ আছে ভাইরা আমার, মানুষ যখন একটা গুনাহ করে, একটা গুনার দাগ আর একটা গুনার ময়লা কলবের ভিতরে পড়ে, যেমনই ভাবে সাদা কাপড়ে ময়লা লাগেনি, ময়লা লাগলে যেমনই ভাবে দাগ লাগে, লাগে না? এই দাগ সাবান দিয়ে দূর করা যায়, কিন্তু কলবের ভিতরে যে ময়লা লাগলো, সেই ময়লা দূর করবার হাতিয়ার বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও ভাইরা আমার, এই যে লা ইলাহা ইল্লাল্লাহ, এই কালিমা যে কত প্রভাব, আল্লাহর আরশটা পর্যন্ত কেঁপে যায়। আল্লাহু আকবার বলে। হাদিস শরীফ আছে, আল্লাহর নবী বর্ণনা করেন, কোন মুমিনের মুখ দিয়া যখন সেই কালিমাটা নির্গিত হয় আর বের হওয়ার সাথে সাথে মহান রব্বুল আলামিনের আরো যে নিচে একটা সূত্র আছে, সেখানে দেয়া ধাক্কা লাগে, আর ধাক্কা লাগার সাথে সাথে মহান আল্লাহর আরশটা থর করে কাঁপতে আরম্ভ করে দেয়। আল্লাহর আরশ যখন কাঁপতে আরম্ভ করে দিই, তখন মহান রব্বুল আলামিন আরশকে বলে, রে আরশ তুমি থেমে যাও, তুমি থেমে যাও।
এবার রব্বুল আলামিন আরশকে পাক চুক্তি দেয়। এবার আরশে আল্লাহর সাথে কথা বলে, আল্লাহু আকবার বলে, আরশে বলে প্রভু আমি কেমন করে দেবে যেতে পারি যে কালিমাটার কারণে আপনার আরশটা বলুন তোর করে কেঁপে গেল। আল্লাহ ওই কলিমা পড়নেওয়ালা বান্দা এবং বান্দিকে তো এখনো আপনার পক্ষ থেকে ক্ষমা ঘোষণা করা হয় নাই। এবার রব্বুল আলামিন আরশকে লক্ষ্য করে বলে, তুমি সাক্ষ্য থাকো গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের ইজ্জতের কসম খেয়ে বললাম, আমি আল্লাহ পাকের জালালিয়তের কসম খেয়ে বললাম, এই কালিমাটুকু যার মুখ দিয়ে বের হয়ে গেল, আল্লাহু আকবার, ওই কালিমাকে উচ্চারণ করে আমি আল্লাহ তার তামাম জিন্দেগীর সমস্ত গুনাহ ক্ষমা ঘোষণা করে দিলাম। ভাইরা আমার, এই লা ইলাহার প্রভাব কি পরিমাণ প্রভাব যে পড়ে ভাইরা আমার, এমনকি সাপের উপর সেই কালেমার প্রভাব পড়ে গেলে সাপও সে আল্লাহর বান্দাদেরকে জিকির করনেওয়ালাদেরকে আক্রমণ করে না। আল্লাহু আকবার বলে। তাফসীরে কিতাবে একটা ঘটনা কথা বলছেন, জৈনুক একজন আল্লাহর উনি উনার বাসভবন এবং ঘর ছিল জঙ্গলের ভিতরে। কোথায়? তখনকার সময়ের আল্লাহর ওলিরা জঙ্গলে বেশি সময় দিচ্ছে। কেন? আল্লাহর ওলি যারা হয় এদের জন্য সমস্ত মাখলুকাত তাদের বাধ্য হয়। সুবহানাল্লাহ বলে। দলিল কই মুহাম্মদ ওয়াফাতুনি তু হাম তেরে এ জাহাঁ তুঝে কা লোহে কলম তেরে। কবি ওয়াজ করার বলে, রে তুমি যদি তোমার 3.5 হাত বডিকে আল্লাহর হুকুম নবীর তরিকায় পরিচালনা করতে পারো, তাহলে মহান আল্লাহর তামাম মাখলুকাতেরা তথা সাপ পাল্লুক যা আছে সবগুলি তোমাদের বাধ্য হয়ে যাবি। ওই আল্লাহর ওলির ঠিকানা জঙ্গলের ভিতরে, ঘর খানো আবার অট্টালিকা বিল্ডিং নয়, কুড়ের ঘর, ভাঙ্গা ঘর। একদিকে সাপ প্রবেশ করে অন্য দিক দিয়ে বের হয়, কেমন ঘর? কিন্তু আল্লাহর ওলি হলে সারা রাত ঘুমায়, তো আল্লাহর ওলি হওয়া সম্ভব ঠিক। ভাইরা আমার, বন্ধুরা আমার, ওই আল্লাহর ওলি কোন এক রজনীতে, গভীর রজনীতে উঠে তাহাজ্জুদের নামাজ পড়িয়া নফিস পথের জিকির করিয়া, ভাইরা আমার, তাহাজ্জুদের নামাজ পড়িয়া নফিস পথের জিকিরে বসলেন। ঠিক এমন সময় তাকায় দেখে বিশাল আকারে একটা সাপ ঘরের ভিতরে প্রবেশ করছে। ঘরের ভিতরে উনি জিকির করতেছে আর ঘরের ভিতরে বিশাল আকারের অজগর সাপ প্রবেশ করছে। এই সাপটা উনি দিকা ওনার উপরে একের এবং বিশ্বাস হয়েছে, এই সাপ আমার কোনো ক্ষতি করতে পারবো না। কারণ কি? এই সাপের খালিকের নাম ধরতেছি। সুবহানাল্লাহ বলে। এই বিশ্বাস নিয়াম ও আল্লাহর ওলি জিকির করতেছে, কিন্তু সাপ তো সাপই, সাপ ঘরের ভিতরে প্রবেশ করে সীমাবদ্ধ নয়। ওই সাপ আল্লাহর ওলিকে আক্রমণের উদ্দেশ্যে গলার মধ্যে রসের মতন কয়েকটা ফেস দিছে, ফেস দিয়া সামনে দাঁড়াইছে। আল্লাহর ওলি জিকির সুবহানাল্লাহ। সামনে যখন দাঁড়াইছে দেখতেছে এই মুহূর্তে আক্রমণ করবো। মানুষ তো স্বাভাবিক একটা ভয় ঢুকছে, একদিন বিশাল টিভি আছে, এখন একটু ভয় ঢুকছে। কিন্তু ওই আল্লাহর ওলি স্বাভাবিক ভাবে যে জিকির করতেছিল, জিকিরের প্রভাব বাড়াইয়া দিচ্ছে। জিকিরের প্রভাব বাড়াইয়া দিতে দিল হয় মহান আল্লাহর কুদরত বোঝা যায় না। ভাইরা আমার, মহান রব্বুল আলামিনের এই জাতের নামের আসর হিসাবের উপর পড়ে যায়। হিসাবের উপর যখন আল্লাহ পাকের নামের আসর পড়ে গেল, হিসাবে আল্লাহর ওদিকে আক্রমণ করবে দূরের কথা,
সাপের মুখ দিয়া বের হয়ে গেছে লা ইলাহা ইল্লাল্লাহ। মাশাআল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। জমিনে বলে কাল্লা, আকাশে বলে কাল্লা, পশু পাখি বলে কাল্লা, সাপেও বলে কাল্লা। তোমরা মানুষ বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পাইলাম লা ইলাহা ইল্লাল্লাহ আসর, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মিজানের পাল্লায় কি পরিমাণ জানা দরকার আছে। বাইরা আমারে করে এক সময় হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ দরবারে আরজ করলেন আর বললেন, প্রভু গো, আমি নবী হিসাবে আপনার কাছে একটা স্পেশাল আমল চাই। কি চাই? যে আমল করে করে আমি আপনার নৈকট্যতা অর্জন করব, আমি আপনার প্রিয় বান্দা হব। আমল কে চাইছেন? জলিলুল কদর পয়গম্বর মূসা আলাইহিস সালাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মূসা আলাইহিস সালামকে বললেন, ঠিক আছে, তুমি বেশি বেশি করে কলিমা পড়ো। মূসা আল্লাহ এই কলিমাটা সবাই পড়ে, সবাই জানে। আমি বললাম আপনি আমাকে নবী হিসেবে একটা স্পেশাল আমল বাতিয়ে দিতেন। আর এবার রব্বুল আলামিন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক দিলেন আর বললেন, হে মূসা, আপনি জানলেন এবং বুঝলেন না গো এই কলিমাতে কত ওজন। জেনে রাখুন, 7 আকাশ এবং 7 জমিন এবং তার ভিতরে যা আছে সবগুলি যদি এক পাল্লা উড়ানো হয় আর অপর পাল্লা যদি এই কালিমা উড়ানো হয়, ওই কালিমার পাল্লা ভারী হয়ে যাবে। কালিমা কালিমা। এই জন্য ভাইরা আমার, যারা সত্যিকার অর্থে নামাজ পড়বে, মহান আল্লাহ কয়টা পুরস্কার দিবেন? 5টা। একটা হলো রিজিকের অভাব অনুদান মহান আল্লাহ দূর করে দিবেন। 2 নম্বর হইল সাকরাতে রাজা আল্লাহ সহজ করে দিবেন। সাকরাতের আযাব যে কত ভয়াবহ! কুরআনের মধ্যে আল্লাহ শপথ করে বলেন, আল্লাহ বলেন, ওয়ান্নাজিআতি গারকা, মহান আল্লাহ বলেন, ওই ফেরেশতার শপথ যে ফেরেশতারা বেনমাজিয়া নাফরমানদের রূহ হলকম থেকে জোরপূর্বক কেচ্চা কেচ্চা বের করে নিয়ে যাবে। কসম কাছেন কে? আল্লাহ। কিভাবে কেচ্চা কেচ্চা চিরা চিরা বের করবে? এক্সাম্পল বুঝেন, এটা রুইয়ের বস্তা আছে না? এটা রুইয়ের বস্তার ভিতরে রুই থাকে, আর এই রুইয়ের বস্তার ভিতরে আপনি কোনো খাতা যদি প্রবেশ করে আবার বাহির করেন, যেমনি ভাবে সকল রুইগুলা বের হবে না, চিরা চিরা বের হবে, এমনি ভাবে বেনমাজি আর নাফরমানদের রূহ বের হতে যাবে না, এভাবে কেচ্চা কেচ্চা বের করে। ভাইরা আমার, বন্ধুরা আমার, শুধু তাই নয়, আল্লাহর পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মৃত্যু যন্ত্রণা বর্ণনা করতে দেয়া বলেন, আমার যখন মৃত্যু গণায় আসলো, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর পক্ষ থেকে আসলেন, আইসা আমাকে সালাম দিলেন। কি দিছেন? আজরাইলে কোন বেলা সালাম দিব? কিন্তু আমার নবীকে দিছে। আল্লাহু আকবার জোরে কোন। সালাম দিয়েছেন এবং মহব্বতের সাথে
ভালোবাসার সাথে দয়া নবীজির মাথা মুবারকের মধ্যে হাত রাখছেন। হাত রাখার সাথে সাথে দয়ার নবীজি বর্ণনা করেন যে বুঝতে পেরেছেন যে উহুদ পাহাড়টা দয়ার নবীজির মাথায় পড়ে যায়। এবার নবী কাঁদে আর বলে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের বন্ধু হওয়া সত্ত্বেও, আমি আল্লাহ পাকের হাবিব হওয়া সত্ত্বেও, আমি আল্লাহ পাকের রাসূল হওয়া সত্ত্বেও আমার সাকরাতের আযাব আর মৃত্যুর যন্ত্রণা যদি এত কঠিন হয়, আমার গুনাহগার উম্মতের জানি কতই না কঠিন হবে। ও ভাইরা আমার, মৃত্যু নামক যন্ত্রণা থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু বরণ করতে হবে, এতে কোনো সন্দেহ আসেনি। দুনিয়ার বিভিন্ন ধর্মের লোক আছে না, কিন্তু বিভিন্ন মতভেদ আছে, ইখতিলাফ আছে, কিন্তু কোন ধর্মের লোকে বলে নাই যে মরণ হইতো না। এমন কথা বলছে কথা না, এই ব্যাপারে বক্তব্য। আর আমরা আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। মহান আল্লাহ বলেন, মহান আল্লাহ বলেন প্রত্যেকটা প্রাণী কি ছিল? মরণশীল, ঠিক না বেঠিক? মরণ থেকে কেউ রেহাই পাবে? সম্ভব না। কবিও বলে, মত কাসিন কুল্লু নাসিন সারিব কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। কবি বলে, রে প্রত্যেকটা মানুষ মৃত্যুর পিলাপিতে হবে এবং কবর নামক বাড়িতেই প্রবেশ করতে হবে, ঠিক না বেটি? কেউ আগে কেউ পিছনে, এ কবরও যাইতে হবে। এ দুনিয়া ফিক্রে ফানানি উসমে ঠিকানা, কেহ আগে রওয়ানা হে কেহ পিছে রওয়ানা, ঠিক না বেটি? কবি বলে, ভাইরা আমার, এই দুনিয়া ধ্বংসশীল, আর নয়কাল ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। সন্দেহ আছে? আল্লাহই বলে, কুরআনও আছে, আল্লাহ বলে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। মহান আল্লাহ বলেন, পৃথিবীর যা কিছু দেখো না কেন সবগুলি একদিন ধ্বংস হয়ে যাবে। এই আকাশ এবং পাহাড় রোয়ের মতন উঠতে থাকবে, পৃথিবীতে কোনো কিছু থাকবে না, সবগুলি ধ্বংস হয়ে যাবে। থাকবো কে? একমাত্র আল্লাহ। কে থাকবো? কোনো কিছুই থাকবে না। এই দুনিয়া ফিক্রে ফানা নেহি উসমে ঠিকানা, কেহ আগে রওয়ানা হে কেহ পিছে রওয়ানা। ও ভাইরা আমার, বন্ধুরা আমার, মরণ যখন চলে আসবে, আজরাইল যখন আপনাকে রূহ নেওয়ার জন্য চলে আসবে, দুনিয়ার কোনো মানুষ আটকে রাখতে পারবে? ক্ষমতা আছে? ডক্টর ইউনূস, এই দেশের বর্তমানে প্রধানমন্ত্রী না, তার কাছে বিভিন্ন বাহিনীরা আছে। এখন যদি আজরাইল আক্রমণ করে রুহটা নিয়ে লাগা, যে কুবরা বাহিনী, সেনা বাহিনী আটকে রাখতে পারবে। আমি এখানে বয়ান করতেছি, এখন যদি আজরাইল আমার আটকে রাখতে পারবেন? এজন্য ওই যে আমাদের মুফতি ওলিউর রহমান সাহেব ছিলেন নি, ওনার আব্বা ছিলেন বহুত বড় বুজুর্গ, বহুত বড়